সো হেই স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এমন একটা ইম্পর্টেন্ট টপিকের ব্যাপারে, বা তোমাদের জন্য এটা একটা ওয়ার্নিং ভিডিও হতে চলেছে। কারণ আমি দেখছি কনস্ট্যান্টলি প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে স্টুডেন্টসরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে ফোকাসড হয়ে আছে যে দাদা আমি ডাব্লিউবিজে শর্ট নোটস এটা পড়ে যাচ্ছি, ডাব্লিউবিজে এর এই মকটা দিচ্ছি, দাদা আমার যেই মেন্সের ফার্স্ট পেজে এত এসছে, দাদা আমার এত পার্সেন্টাইল আসেনি, আমার ওই বন্ধুর এত এসছে। কেউ হয়তো বলছে যে দাদা আমি নিটের জন্য পড়ছি, নিটটা আবার কিছুদিন পর আসে, এখন কোন কোচিং ভালো হবে, পিডব্লিউ থেকে নেব, অনলাইন কোচিং এ যাব, অফলাইন কোচিং এ যাব, দাদা কোনো মাস্টার ক্লাস পসিবল কিনা, ক্র্যাশ কোর্স ইউটিউবে কোথায় আছে। বাট তোমরা একটা অনেক বড় ভুল করছো, যেটা আমি আজকের এই ভিডিওতে ডিফাইন করতে চাই। চেষ্টা করবে ভিডিওটা এন্ড অবধি দেখার, কারণ এই ভুলটা যদি করেছো তাহলে আগের বছর, তার আগের বছর আমি প্রচুর স্টুডেন্টস এরকম দেখেছি যারা সত্যি ভালো র্যাঙ্ক করেছে, যারা সত্যি মানে হার্ড ওয়ার্কিং, স্টিল কিন্তু তারা কোনো ভালো জায়গায় চান্স পায়নি, সেটা ডাব্লিউবি যেই দিয়ে হোক, যেই মেন্সের থ্রু হোক, নিটের থ্রু হোক, বা জেনারেল কোনো লাইনে হোক। তো ভিডিওটা এন্ড অব্দি দেখো। ভিডিওটা হেল্পফুল মনে হলে নিশ্চয়ই লাইক করবে, শেয়ার করবে নিজেদের বন্ধুদের সাথে, আর এরকম ইম্পর্টেন্ট আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, ফার্স্ট অফ অল আমি এটা তোমাদের বলতে চাই যে আর কদিন পরই তোমাদের এইচএস এক্সামিনেশন কিন্তু স্টার্ট হচ্ছে। সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা সিবিএসসি হোক, যে কোনো ডেটে ধরো তোমাদের এক্সাম হচ্ছে। এই মাসেই আশা করি সবার এক্সাম আছে। এবার এই মোমেন্টে না তোমরা একটা ব্যাপার নিয়ে খুব ফ্যাসিনেটেড থাকো, কি নিয়ে, যে ডাব্লিউবি যেই বা যেই মেন্সের ফেজ 1, যেই মেন্সের ফেজ 2, নিটের এক্সাম, বা আরো ভিআইটি, এসআরএম, প্রচুর ধরনের এক্সামস আছে যেগুলো নিয়ে তোমরা হয়তো খুব ফ্যাসিনেটেড থাকো, বা ইউটিউবেও একটা হাইপ ক্রিয়েট হয়ে থাকে যে এই এক্সামের কাট অফ এত, এই এক্সামের মার্কস ভার্সেস র্যাঙ্ক কত, এত পেলে যাদবপুর পেয়ে যাবে, এত যদি তোমার এত কাট অফ থাকে তাহলে তোমার জলপাইগুড়ি হয়ে যাবে, এত কাট অফ থাকলে কল্যাণী হয়ে যাবে, কিছু কিছু জায়গায় যেই মেন্সের এত এনআইটির কাট অফ যাচ্ছে, এত সাপোজ আইআইটির কাট অফ যাচ্ছে, হোয়াট এভার বি ইট এনিথিং। তো মাস্টার ক্লাস চলছে, ক্র্যাশ কোর্স চলছে, তো তোমরা এতখানি ফ্যাসিনেটেড হয়ে যাও, মেন যে জায়গাটা সেটা তোমরা ভুলে যাও। এটা কিন্তু একটা রিসেন্ট ট্রেন্ড, এটা আগে এতটা প্রবলেমেটিক ছিল না, বাট এই রিসেন্টলি কিন্তু হয়েছে। তুমি ভালোভাবে যদি ধ্যান দাও, তো তুমি কটা ভিডিও ডাব্লিউবিজি এর উপর দেখেছো আর কটা ভিডিও এইচএস এর উপর দেখেছো, যদি ভালোভাবে ভেবে দেখো তাহলে বুঝতে পারবে লাস্ট 3 মাস 4 মাস ধরে তোমাদের কিন্তু এতখানি ব্রেন ওয়াশ করা হয়েছে ইউটিউবের মধ্যে, সেটা যে কোনো চ্যানেলের থ্রু দিয়ে হোক না কেন, যে হ্যাঁ ডাব্লিউবিজি ইজ ইম্পর্টেন্ট, জেই মেন্স ইজ ইম্পর্টেন্ট, এসআরএফ জেই ইজ ইম্পর্টেন্ট, সাপোজ ভিআইটি জেই ইজ ইম্পর্টেন্ট, বাট কোথাও কিন্তু 12th এইচএস এর যে ইম্পর্টেন্স সেটা থেকে তোমরা কিন্তু স্কিপ করছো। এটা কিন্তু অনেক বড় ভুল, যে স্টুডেন্টসরা এখন অব্দি বুঝতে পারছো না এটার ইম্পর্টেন্স। তোমাদের বলতে চাই যে ডাব্লিউবিজি দিয়ে যে কোনো কলেজে অ্যাডমিশন নাও, বা যেই মিন্স দিয়েও যে কোনো কলেজে অ্যাডমিশন নাও, যখন প্লেসমেন্টের সময় বসবে না, সেখানে কিন্তু আফটার অল জব বা প্লেসমেন্ট পাবে ওই 11-12 যে মার্কস, তার বেসিসে ওই মার্কসটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা এখন এই ব্যাপারটা বুঝতে পারছো না, তখন কি হবে, না ঘর কা থাকবে না ঘাট কা থাকবে। দেখা গেল হয়তো কোনো এন্ট্রান্সও ক্লিয়ার হলো না, আর এইচএস এর এক্সামিনেশনের যে রেজাল্টটা সেটাও খারাপ হয়ে গেছে, তখন কিন্তু ওই ইউটিউবে করা মাস্টার ক্লাস বা ক্র্যাশ কোর্সের যিনি অ্যাডমিন, তাকে তুমি দোষ দিতে পারবে না, কারণ দোষটা তোমার ছিল। তুমি ঠিক সময়ে ঠিক ডিসিশন নাওনি, বা ভুলভাল এন্টারটেনিং ওয়েতে যে এডুকেশনটা হচ্ছে সেটাতে বেশি ফ্যাসিনেটেড হয়ে গেছিলে, যেটা অ্যাকচুয়ালি করা দরকার ছিল সেটা না করে পর। তো সবাইকে বলছি এখনো অ্যালার্ট হও, এই যে টাইমটুকু পাচ্ছ সেটা আগে এইচএস এক্সামিনেশনের প্রতি দাও। যতটা টাইম, যতটা স্প্যাম তোমার কাছে আছে, পুরোপুরি আইডিয়ালি নট অনলি ফর ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, বাট তার সাথে সাথে অন্যান্য যে সাবজেক্টসগুলো আছে, যে তোমার বেঙ্গলি বা হিন্দি বা ইংলিশ যা কিছু সাবজেক্টস আছে, সেই সাবজেক্টসগুলো তো ইম্পর্টেন্স দাও। ওভারঅল যে পার্সেন্টেজটা সেটা যেন তোমার এনহান্সড হয়, সেটা যেন অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল হয়। কারণ তুমি বুঝতে পারছো না, তুমি এরপর যখন কোনো কলেজে ধরো ভর্তিও হতে গেলে, না সেটা ডাব্লিউবিজি হোক, যেই মেন্স হোক, বা জেনারেল লাইনেও যাবে, সেখানেও ওই মার্কসটা যতটা ইম্পর্টেন্স তোমার প্রোভাইড করবে, তার সাথে সাথে তুমি যখন কলেজে থাকবে, কলেজের পর যখন প্লেসমেন্টে যাবে, কারণ আফটার অল তো চাকরি চাই, তো সেই চাকরির সময়ও কিন্তু এই 10th আর 12th যে পার্সেন্টেজটা আছে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। সেটা এখন থেকে যত ভালোভাবে বুঝবে তোমাদের জন্য তত বেটার। কারণ আগে না একটা হাইপ ছিল, সবাই বলাতো যে বোর্ড এক্সামের ইম্পর্টেন্স, বোর্ড এক্সামে কত মার্কস আসছে দেখবো, বোর্ড এক্সামে কত পার্সেন্টেজ। আর এখন না ব্যাপারটা খুব নর্মাল হয়ে গেছে, এখন কেউ আর অত কিছু ভাবেই না। দেখো তুমি ইউটিউবেও দেখো না, ডাব্লিউবিজি এর উপর 100টা ভিডিও পেয়ে যাবে, যেই মেন্সের উপর 100টা ভিডিও পেয়ে যাবে, কিন্তু ক্লাস 12 এর ইম্পর্টেন্সের উপর খুব খুব লিমিটেড ভিডিও, বা যদি থাকেও তোমরা কিন্তু সেটা অতটা দেখো না। তো এই ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস হও, একবার ক্লাস 12টা হয়ে যাক, তারপর আমরা কমিট করছি তোমাদের এমন এমন কন্টেন্ট দেবো। তোমরা টপার্সের স্ট্র্যাটেজি চাও, টপার্সের পডকাস্ট চাও, টপার্সের থেকে ডিরেক্টলি যদি সাজেশন চাও, কথা বলতে চাও, না সব পসিবল করাবো এই চ্যানেলের মধ্যে। ডাব্লিউবিজি রিলেটেড ইচ এন্ড এভরি পিওয়াইকিউ সলিউশন দেবো, কন্টেন্ট দেবো, শর্ট নোটস দেবো, চিট কোডস দেবো,
তুক্কা ট্রিক্স দেবো, ইচ অ্যান্ড এভরিথিং দেবো এবং প্রতিটা টপার এসে পর তোমাদের কিন্তু গাইড করবে। তো বি কানেক্টেড উইথ যোদ্ধা, এরকম ভিডিওস কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে। বাট তার আগে অ্যালার্ট হও নিজেদের যে এইচএস এক্সামিনেশন আছে সেটার জন্য, সেটা ভালোভাবে দাও, ভালো পারফর্ম করো, তারপর কিন্তু অন্যান্য যে এন্ট্রান্স এক্সামিনেশন গুলো আছে সেটাতে ফোকাস করো। ইট শুড বি দ্য আইডিয়াল প্রিপারেশন স্ট্র্যাটেজি অর রোড ম্যাপ। থ্যাংকস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে নিজেদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।